আসসালামু আলাইকুম। গরুর খামারের সবচেয়ে কষ্টদায়ক কাজ হচ্ছে খড়ের কাজ। খড়গুলো এক পালা থেকে এনে আবার পালা দেওয়া অনেক কষ্টের। এছাড়া আমি ছোটবেলা থেকে এই গরুর ফার্ম এবং নানা রকম কাজের সাথে জড়িত। কিন্তু গরুর খামারের সাথে সম্পর্কিত কাজ হলো খড়ের কাজ। তো আমরা খুব সকালে খামারে সকল কাজ শেষ করে যাচ্ছি হচ্ছে খড় আনার জন্য। যদিও আমরা একটু দেরি হয়ে গিয়েছে আর আমার আগে চলে গিয়েছে যে ভ্যানগুলো দিয়ে আমরা খড় নিয়ে আসি। আমরা মূলত 7 বিঘা জমির খড় কিনেছি এবং কয়েকদিন আগে খড়ের টাকা বুঝিয়ে দিয়ে এসেছি। গত কয়েক বছরের তুলনায় এবছর খড় কম পাওয়া যাচ্ছে এবং খড়ের অনেকটাই দাম বেড়ে গিয়েছে দ্বিগুণ। দাম বাড়ার একটা কারণও রয়েছে। কারণটা হচ্ছে বর্ষা সিজনে আমাদের নিচু জমিগুলোতে পানি জমে থাকার কারণে ফসল তেমন একটা ভালো হয় না। আর ফসল হলেও সেগুলো পানিতে তলিয়ে যায় এবং ফসল নষ্ট হয়ে যায়, ফলে আমাদের খড়ের অনেকটাই সংকট দেখা দেয়। যাই হোক, আমার যাইতে যাইতে অনেক দেরি হয়ে গিয়েছে এবং বাসা থেকে বেরিয়েছি অনেক দেরিতে, আর সেখানে যাইতে আরো অনেক সময় লেগে যাবে। তাই আমি একটা বাজারে হালকা কিছু নাস্তা করে আমাদের লোকগুলো যে কাজ করতেছে তাদের জন্য কিছু নাস্তা নিয়ে যাইতে হবে। এর কারণ হচ্ছে তারাও অনেক সকালে গিয়েছে এবং না খেয়ে গিয়েছে। এরপর আমি নাস্তাগুলো নিয়ে আবার রওনা দিলাম। গিয়ে দেখি তারা অলরেডি কয়েকটা খড়ের বোঝা বেঁধে রেডি করে রেখেছে। খড়ের কাজটা অনেক কষ্টের। এর কারণ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটা অনেক বিরক্তিকর, আর অনেক সময় খোলামেলা জায়গা না থাকার কারণে খড়গুলো নিয়ে যাওয়া অনেক কষ্টকর। আর এখানে খোলামেলা জায়গা থাকার কারণে আমাদের তেমন কোনো সমস্যা হয় নাই। আমরা যেহেতু আসতে অনেক দেরি হয়ে গিয়েছে এবং রাস্তায় অনেক দূরের, তাই আমি তাদের সাথে নেমে পড়লাম এবং খড়গুলোকে সুন্দর করে বোঝা বাঁধা শুরু করলাম। আমাদের পথটা যেহেতু অনেক দূরের, তাই খড়গুলোকে আজকেই নিয়ে যেতে হবে, যতই কষ্ট এবং যতই রাত হোক না কেন। এর কারণ হচ্ছে আজকে এখান থেকে খড়গুলো নিয়ে পালা দিয়ে কালকে আবার অন্য জায়গা থেকে যে খড়গুলো নিয়েছি সেগুলো নিয়ে আসতে হবে। ঘাসের তুলনায় আমরা খড় বেশি খাওয়াই। এর কারণ হচ্ছে ঘাস আমাদের কম এবং ঘাসের জমি অনেক কম থাকার কারণে খড় সংগ্রহ করতে হচ্ছে। খড়গুলোকে সুন্দর করে ভ্যানে সাজিয়ে তারা বাড়ির দিকে রওনা দিয়েছে। এর কারণ হচ্ছে তারা যেহেতু একেবারে খড়গুলোকে নিয়ে আসতে পারবে না, তাই প্রথম একটা টিপ রেখে আসবে। এরপর প্রথম টিপ রেখে আসার পর আমি যে নাস্তাগুলো নিয়ে এসেছিলাম এই নাস্তাগুলো খেয়ে পুরো দমে আরো কাজ শুরু করে দিয়েছে। আর যেহেতু প্রথমে এক টিপ খড় তারা রেখে এসেছে, তাই আমি বাড়ির দিকে রওনা দিলাম। এর কারণ হচ্ছে রেখে আসা খড়গুলো আবার আমাদের পালা দিতে হবে, যাতে পরবর্তী তারা যে খড়গুলো নিয়ে আসবে খড়গুলোকে একসাথে জ্যাম পরে না যায়। তাই বাসায় এসে আমরা খড়গুলিকে পালা দিচ্ছি। আর আজকে যদি খড়গুলিকে পালা না দেই তাহলে কালকে আমাদের যে খড়গুলো আসবে সেগুলোর সাথে অনেক জ্যাম পড়ে যাবে। তাই আমরা পুরো দমে কাজ শুরু করে দিয়েছি এবং খড়গুলিকে পালা দেওয়ার জন্য। আর খড়ের প্রধান কষ্টদায়ক কাজ হচ্ছে খড়গুলিকে পালা দেওয়া। এর কারণ হচ্ছে খড়গুলো প্রচুর পরিমাণে গায়ে চুলকায়। যেহেতু বর্তমানে শীতকাল, তাই খড় পালা দেওয়া তেমন কোনো সমস্যা হয় না। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।